আচ্ছা, কখনো কি আপনার মনে হয়েছে যে খুব সাধারণ কিছু কথা বা আচরণ, যা হয়তো আমরা বন্ধু মহলে মজা করে বলি বা করি, সেগুলো আসলে অন্য কারো কাছে কতটা অস্বস্তির কারণ হতে পারে, বিশেষ করে একজন নারীর কাছে? অনেক পুরুষের ভাবনা এমন থাকে যে যদি একজন নারী কাছে না আসে বা ছুতে না দেয়, তাহলে সেই সম্পর্কের মানে কি? কিন্তু সম্পর্ক কি শুধু কাছে আসা বা শারীরিক উপস্থিতির নাম? আবেগ, বিশ্বাস, পারস্পরিক সম্মান, এই শব্দগুলোর কি তাহলে কোনো মূল্যই নেই? দুঃখজনক হলেও সত্যি, আমাদের সমাজে এই বিষয়গুলো প্রায়ই মূল্যহীন হয়ে যায়। ভালোবাসার নামে অধিকার ফলাতে গিয়ে, নিয়ন্ত্রণ করতে গিয়ে আমরা এমন কিছু আচরণ করে ফেলি যা একজন নারীকে মানুষ হিসেবে নয়, বরং একটি বস্তু হিসেবে তুলে ধরে। এই চিন্তাভাবনা শুধু লজ্জাজনকই নয়, এটি নারীর ব্যক্তি স্বাধীনতার ওপর সরাসরি একটি আঘাত। আজ আমরা এমন আচরণ নিয়ে কথা বলবো যা হয়তো অনেকেই সাধারণ বা স্বাভাবিক বলে মনে করেন, কিন্তু বাস্তবে এই আচরণগুলোই নারীদের সম্মানহানি করে এবং সমাজে এক ধরনের বিষাক্ত মানসিকতা তৈরি করে। চলুন এই গভীর বিষয়টি নিয়ে একটু বিস্তারিত আলোচনা করা যাক। 1. অবাঞ্ছিত স্পর্শ বা ঘনিষ্ঠতা খোঁজার চেষ্টা। প্রথমেই যে বিষয়টি আসে তা হলো অবাঞ্ছিত স্পর্শ। অনেক পুরুষ আজও এটা বুঝতে চান না বা মানতে চান না যে একজন নারীর শরীর একান্তই তার নিজের, সেখানে তার অনুমতি ছাড়া প্রবেশ করার অধিকার কারো নেই। কিন্তু বাস্তবে কি হয়? কথার ছলে কাঁধে হাত রাখা, হাসতে হাসতে হাতে হাত ছোঁয়ানো, কিংবা ভিড়ের মধ্যে ইচ্ছেকৃতভাবে শরীরের সঙ্গে শরীর ঘেঁষে দাঁড়ানো, এই ঘটনাগুলো আমাদের চারপাশে অহরহই ঘটছে। এমনকি হ্যান্ডশেকের নামে প্রয়োজনের চেয়ে বেশি সময় ধরে হাত ধরে রাখাটাও এক ধরনের অস্বস্তিকর আচরণ। এই আচরণগুলোকে অনেকে স্বাভাবিক বা বন্ধুত্বপূর্ণ বলে চালিয়ে দেন। বাসে, ট্রেনে বা যে কোনো ভিড়ের জায়গায় সুযোগ বুঝে শরীর ঘেঁষে দাঁড়ানো বা ইচ্ছেকৃতভাবে ছুঁয়ে ফেলার চেষ্টা, এগুলো কেবল অস্বস্তিকরই নয়, বরং এক ধরনের নীরব যৌন হেনস্থা। অধিকাংশ সময় নারীরা লজ্জা, ভয় বা পরিস্থিতির কারণে এর প্রতিবাদ করতে পারেন না, আর এই নীরবতা সেই সব পুরুষের সাহস আরও বাড়িয়ে দেয়। মনে রাখবেন, এই আচরণ শুধু ব্যক্তিগত পরিসর লঙ্ঘন করে না, বরং একজন নারীর আত্মসম্মান এবং নিরাপত্তার ওপর সরাসরি আঘাত হানে। তাই অনুমতি ছাড়া কোনো ধরনের ঘনিষ্ঠতা খোঁজা কখনোই স্বাভাবিক হতে পারে না। 2. দৃষ্টি ও অশ্লীল ব্যবহার। সব হেনস্থা কিন্তু শব্দ দিয়ে হয় না। অনেক সময় শুধু একটি অশ্লীল দৃষ্টি একজন নারীর অস্বস্তির জন্য যথেষ্ট। কিছু পুরুষের দৃষ্টিতে এমন এক ধরনের কামনা বা আগ্রাসন লুকিয়ে থাকে যা একজন নারীকে মানসিকভাবে দুর্বল করে দেয়। তারা এমনভাবে তাকায় যেন নারীর শরীরের প্রতিটি অংশ তাদের বিশ্লেষণের অধীন। এই দৃষ্টি কখনো ঠোঁটের কোণে হাসি নিয়ে, আবার কখনো চোখে চোখ রেখে এক ধরনের নোংরা ইঙ্গিত ছুড়ে দেয়। এই দৃষ্টিভঙ্গি শুধু কামনার প্রকাশ নয়, এটি এক ধরনের মানসিক চাপ যা একজন নারীকে যে কোনো জায়গায়, অফিস, ক্লাসরুম বা রাস্তাঘাটে এক মুহূর্তে নিরাপত্তাহীন করে তোলে। তাকানোটা স্বাভাবিক, কিন্তু সেই দৃষ্টির ভঙ্গি যদি কুরুচিপূর্ণ হয়, যৌন ইঙ্গিতপূর্ণ হয়, তাহলে সেটা নিঃসন্দেহে লজ্জাজনক এবং অসামাজিক। আসলে মেয়েদের সম্মান করা উচিত কেন, এই সহজ কথাটি অনেকেই ভুলে যান। নারীরা এই অশ্লীল দৃষ্টি অনুভব করেন, কিন্তু পুরুষেরা প্রায় বুঝেও না বুঝার ভান করেন। সম্মানজনক দৃষ্টি মানে শালীনতা, আর যেখানে শালীনতা নেই, সেই তাকানো এক ধরনের হিংসা ছাড়া আর কিছুই নয়। 3. অপ্রাসঙ্গিক রসিকতা ও ইঙ্গিতপূর্ণ কথা বলা। আপনি কি এমন কোনো পরিস্থিতির শিকার হয়েছেন যেখানে কোনো নারীর উপস্থিতিতে হঠাৎ করেই কিছু পুরুষ অতিরিক্ত হাসি খুশি হয়ে ওঠেন এবং তাদের কথায় দ্বি-অর্থবোধক রসিকতা যোগ হয়? এটি খুব সাধারণ একটি চিত্র। তোমাকে এই রঙে দারুণ লাগছে, তোমার হাসিতে হারিয়ে যাই, বা এইভাবে তাকালে তো মন কেমন করে। এই কথাগুলো শুনতে নিরীহ মনে হলেও এর পেছনে প্রায়ই ইঙ্গিতপূর্ণ কামনা লুকিয়ে থাকে। এই ধরনের আচরণ কর্মক্ষেত্র, ক্লাসরুম বা বন্ধুমহলেও ঘটে। পুরুষেরা প্রায়ই একে মজা বলে চালিয়ে দেন, অথচ নারীদের জন্য এটি অত্যন্ত অপমানজনক এবং অস্বস্তিকর। এমন রসিকতা আসলে এক ধরনের মানসিক হয়রানি, যা মুখে হাসি আনলেও মনে কাঁটা বিঁধিয়ে দেয়। কথায় সম্মান না থাকলে সেই কথা অস্ত্র হয়ে ওঠে, যা নারীর আত্মমর্যাদাকে ক্ষতবিক্ষত করে।
4. নারীর পোশাক বা সাজসজ্জা নিয়ে অবাঞ্ছিত মন্তব্য। অনেক পুরুষ মনে করেন নারীর পোশাক বা সাজসজ্জা নিয়ে মতামত জানানো তাদের অধিকার, কিন্তু বাস্তবে এটা কোনো অধিকার নয়, বরং নিয়ন্ত্রণের এক ধরনের আগ্রাসী রূপ। কেউ স্লিভলেস পোশাক পরলে বা নিজের পছন্দমতো সাজলে তাকে অনুচিত বা অসভ্য বলা হয়। আবার কেউ খুব বেশি সাজগোজ করলে তাকে নিয়েও অপ্রয়োজনীয় মন্তব্য করা হয়। এই ধরনের মন্তব্য নারীর স্বাধীনতা এবং ব্যক্তিগত পছন্দের ওপর সরাসরি আঘাত। পোশাক হলো নারীর নিজের পরিচয়, তার স্বাচ্ছন্দ্য এবং ব্যক্তিত্ব প্রকাশের মাধ্যম। যে মানুষ তার নিজের পছন্দের পোশাক পরেও নিরাপদ বোধ করতে পারে না, তার আত্মবিশ্বাসে বড় ধরনের সমস্যা তৈরি হয়। তাই অবাঞ্ছিত মন্তব্য শুধু লজ্জাজনক নয়, এটি নারীর ওপর এক ধরনের সূক্ষ্ম নিপীড়ন। 5. প্রেম বা সম্পর্কের নামে জোড়াজুড়ি। অনেকে ভাবেন ভালোবাসার নামে সব কিছুই করা যায়, তাই প্রিয়জনের জন্য একটু জোড়াজুড়ি করাটাকেই তারা স্বাভাবিক মনে করেন। কিন্তু যখন না শোনার পরও বারবার সম্পর্কে প্রস্তাব দেওয়া হয়, তখন তার ভালোবাসা থাকে না, হয়ে ওঠে মানসিক চাপ ও হয়রানি। না মানে না, এই সহজ সত্যটা আমাদের বুঝতে হবে। ভালোবাসার ভিত্তি হওয়া উচিত পারস্পরিক সম্মান ও স্বাধীনতা। কিছু পুরুষ তাদের ইগো বা অহংকারকে শান্ত করতে নারীর নাকে চ্যালেঞ্জ হিসেবে ধরে নেয়। তারা আবেগী চাপ তৈরি করে, অনবরত মেসেজ পাঠায় বা এমন পরিস্থিতি তৈরি করে যা নারীর জন্য মানসিক যন্ত্রণার কারণ হয়ে দাঁড়ায়। এটা প্রেম নয়, এক ধরনের মানসিক অনুপ্রবেশ। এমন সম্পর্ক কখনোই স্বাস্থ্যকর হতে পারে না। 6. সোশ্যাল মিডিয়ায় নজরদারি ও অনধিকার চর্চা। আজকের ডিজিটাল যুগে নারীরা শুধু বাস্তবে নয়, ভার্চুয়াল জগতেও হয়রানির শিকার হন। অনেক পুরুষ সোশ্যাল মিডিয়ায় বারবার মেসেজ পাঠান, ছবি বা স্ট্যাটাসে অবাঞ্ছিত মন্তব্য করেন বা অনুমতি ছাড়াই ব্যক্তিগত তথ্য ঘাটাঘাটি করেন। নিয়মিত লাইক বা কমেন্ট করেও অনেকে ভুল সংকেত পাঠান, যা নারীদের জন্য মানসিক চাপের কারণ হয়ে দাঁড়ায়। প্রাইভেসি বা ব্যক্তিগত জীবনের প্রতি এই অনধিকার হস্তক্ষেপ নারীর স্বাধীনতা ও নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে দেয়। সোশ্যাল মিডিয়ায় নজরদারি বা হেনস্থা কোনো মজার বিষয় নয়, এটি ডিজিটাল সহিংসতারই একটি রূপ। আমাদের বুঝতে হবে, নারীর স্বাধীনতা শুধু রাস্তায় নয়, অনলাইনেও নিরাপদ থাকতে হবে। 7. নারীর নাকে চ্যালেঞ্জ হিসেবে দেখা। কিছু পুরুষের কাছে নারীর স্পষ্ট না শোনার পরও তা মেনে নেওয়া কঠিন হয়ে যায়। তাদের জন্য না মানে ইগোর আঘাত, তাই তারা সেই নাকে চ্যালেঞ্জ হিসেবে ধরে এবং প্রতিশোধ নিতে বা সেই নারীকে অবজ্ঞা করার চেষ্টা করে। এমন পরিস্থিতিতে একজন নারী যে আত্মবিশ্বাস বা স্বাধীনতা দেখান, তা তাদের কাছে হাসির পাত্র হয়ে ওঠে। এই ধরনের মানসিকতা সমাজে এক ধরনের বিষাক্ত সংস্কৃতি তৈরি করে, যা নারী নিরাপত্তা ও মর্যাদাকে প্রশ্নবিদ্ধ করে। সমাজের এই চিন্তাভাবনা বদলানো জরুরি, যেন নারীর নাকে সম্মানের সাথে গ্রহণ করা হয়। মনে রাখতে হবে, নারীর না মানে কি, যে সত্যিটা ছেলেদের জানতেই হবে। 8. নারীকে কেবল শরীর হিসেবে দেখা। সবশেষে সামাজিক অন্ধকারের সবচেয়ে বড় দিক হল নারীকে পূর্ণাঙ্গ মানুষ হিসেবে না দেখে শুধুমাত্র একটি শরীর বা বস্তু হিসেবে দেখা। কিছু পুরুষের দৃষ্টিতে নারী মানে কেবল একটি বস্তু, যা তাদের কামনা ও স্বার্থপর ইচ্ছার জন্য ব্যবহৃত হয়। এই বিকৃত দৃষ্টিভঙ্গি নারীর আত্মপরিচয়কে প্রশ্নবিদ্ধ করে এবং তাদের মানসিকতা ও মর্যাদাকে চূর্ণ করে দেয়। তারা নারীকে মানুষের মতো সম্মান দেয় না, বরং দেখার বস্তু হিসেবে সীমাবদ্ধ রাখে। শুধুমাত্র শরীরের মূল্যায়ন এক ধরনের অবমাননা, যা নারীকে তাদের ভেতরের গুণ, প্রতিভা ও স্বাধীনতা থেকে বিচ্ছিন্ন করে দেয়। সমাজকে বুঝতে হবে, নারী মানুষ, বস্তু নয়। তাদের সম্মান দিয়ে সমান অধিকার দিতে হবে। আজ আমরা দেখলাম কত সহজেই কিছু পুরুষ আচরণে নারীদের সম্মান লঙ্ঘন করে, যা লজ্জাজনক এবং সমাজের উন্নতির পথে বাধা। নারী শুধু অবজেক্ট নয়, তারা পূর্ণাঙ্গ মানুষ, যাদের অধিকার, স্বাধীনতা ও মর্যাদা সকলের সম্মান করার বিষয়। আজ থেকে আমরা সবাই প্রতিজ্ঞা করি, নারীকে কখনো বস্তু হিসেবে দেখব না, তাদের ব্যক্তি স্বাধীনতা ও সম্মান রক্ষায় কাজ করব। এই ভিডিও যদি আপনার মনে এতটুকুও দাগ কেটে থাকে, তবে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন। কমেন্টে জানান আপনি কিভাবে নারীদের প্রতি সম্মান বজায় রাখবেন। আর এমন গুরুত্বপূর্ণ আলোচনা নিয়মিত শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই যাত্রার সঙ্গী হন। ধন্যবাদ।